মার্চ এপ্রিলে পে স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য প্রকাশিত আজকের খবর পত্রিকায় গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি এসেছে, না টেনে সম্পূর্ণ দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সমূহ যেন আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এই জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে তহবিল বরাদ্দ রাখা হবে। অর্থ মন্ত্রণালয়ে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছিলেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটে অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে। উপদেষ্টা আরও বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটেই সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে। সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত ২৪ জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সম্প্রতি বলেছেন, ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে নিজেদের সুপারিশগুলো জমা দেবেন। এদিকে পে স্কেল যদি আগামী অর্থবছরের আগেই কার্যকর হয়, সেক্ষেত্রে কেমন হবে সেই বেতন কাঠামো সেটি নিয়েও পর্যালোচনা করা হচ্ছে। জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কর্মচারীর পরিবারের সদস্য ৬ জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে পে কমিশন। তো দর্শক, কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ৬ জন ধরে আর্থিক ব্যয় হিসাব কিন্তু করা হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সভা করেছে তারা। সেই সভা থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। কমিশনের একজন সদস্য বলেন, নতুন পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কি হারে বাড়ানো হবে বেতন সেটিও চূড়ান্ত নয়। তবে ওই সদস্য আভাস দিয়েছেন যে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতে ৮:১ থেকে ১০:১ এর মধ্যেই থাকবে। প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত। ফলে বিদ্যমান ২০টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয়, তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন। তো দর্শক, নবম পে স্কেলের এই সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জানা গেছে, কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারীর চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্ত।